নবী আমার নয়ন তারা, নবী আমিনার দুলারা, নবী আমার গলার মালা, নবী কণ্ঠহার, আমার জানের থেকে অধিক প্যারা নবীজি আমার, প্রাণের থেকে অধিক প্যারা নবীজি আওয়াজ একটু ক্লিয়ার হচ্ছে না, একটু ঢ্যাপ ঢ্যাপের আওয়াজ হচ্ছে। হালকা ইয়ে করে দাও দিয়ে ইয়ে করো, বেসটা কমাও, সাউন্ডটা একটু ইয়ে করো, বক্সের সাউন্ডটা একটু বাড়িয়ে দাও। মায়ের নামটি আমিনা, দুধ মাখনা হালিমা গো, জন্ম নিলেন কুরাইশ বংশে, জন্ম নিলেন কুরাইশ বংশে নবীজি আমার জানের থেকে অধিক প্যারা নবীজি আমার, প্রাণের থেকে অধিক প্যারা নবীজি وعلى آل سيدنا مولانا محمد। নবী যখন মায়ের গর্ভে ছিলেন, পিতাকে তিনি হারালেন, এমন এতিম হলেন তিনি, এমন এতিম হলেন তিনি এ দুনিয়ার মাঝার, আমার জানের থেকে অধিক প্যারা নবীজি আমার, প্রাণের থেকে অধিক প্যারা নবীজি وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। এর সঙ্গে যদি আরো বলা যায় ওয়া রাহমাতুল্লাহ, তো আরো 10টি নেকি প্লাস হয়ে যায়। এর সঙ্গে আরো যদি বলা যায় ওয়া বারাকাতুহু, আরো 10টি নেকি প্লাস করে দেওয়া হয়। এবং যে ব্যক্তি সালাম দিল ওই ব্যক্তি সুন্নাত আদায় করলো বা সুন্নতের উপরে আমল করলো, আর যে ব্যক্তিকে সালাম দিল বা যে ব্যক্তিদেরকে সালাম দেওয়া হলো ওই ব্যক্তিদের উপরে এই সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়ে গেল। এবং এর সুন্নত তরিকা বা পদ্ধতি হচ্ছে যে যদি একটি জামাত বসে থাকে বা কয়েকজন ব্যক্তি যদি থাকে, তো এই সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিবে কিফায়া। খেয়াল করে শুনুন, এই সালামের জবাব দেওয়াটা
যেহেতু এখানে আমরা বসেছি শেখার জন্য, শোনার জন্য, সংশোধনের জন্য, পরিবর্তনের জন্য। একাধিক ব্যক্তি বসে রয়েছেন বা একটি জামাত বসে রয়েছেন, একজন ব্যক্তি এসে সালাম দিল, তো এই সালামের জবাব দেওয়াটা ওই সমস্ত ব্যক্তিদের উপরে ওয়াজিবে কিফায়া। কি বললাম? ওয়াজিবে কিফায়া। সালামের জবাব দেওয়া কি ওয়াজিব, কিন্তু কিফায়া কেন? তো এই জামাতের মধ্য থেকে বা একাধিক ব্যক্তির মধ্য থেকে কোনো একটি ব্যক্তি যদি সালামের জবাব দিয়ে দেয়, তো সবার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যায়, সবার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যায়। সবাইকে যে জবাব দিতে হবে এমনটা নয়, কেউ একজন জবাব দিয়ে দিল সবার পক্ষ থেকেই জবাব দেওয়া হয়ে যায়। যদি কেউ না জবাব দেয়, তো সবাই এই সালামের উত্তর দেওয়া বা এই ওয়াজিব যে হুকুম, এটা তরফ করলো, ভঙ্গ করলো, অতএব সবাই গুনাহগার হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এ কারণের জন্য প্রাসঙ্গিক কথা অনেক আলোচনা করলাম বা বললাম। সালাম এমন এক শব্দ বা কালাম, বান্দা যদি দুঃখ কষ্টের মধ্যেও থাকে তাকেও সালাম দেওয়া যায়, বান্দা যদি অশান্তির মধ্যে থাকে তাকেও সালাম দেওয়া যায়, বান্দা যদি তার কোন আত্মীয় স্বজনের মৃত্যু হয়ে গেছে, ইন্তেকাল করেছে, তো সেই ব্যক্তিকেও সালাম দেওয়া যায়। বান্দা রোগগ্রস্ত এমন ব্যক্তিকেও সালাম দেওয়া যায়। এক কথায় সর্বহালতে বান্দা দুঃখে থাকুক, কষ্টে থাকুক, অভাবে থাকুক, অনটনে থাকুক, টেনশনে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন সালাম দেওয়া যায়। এবং এই সালামের মধ্যে যে কথা বলা হয়েছে, এই সালাম ছোট একটি শব্দ বা সেন্টেন্স। যে ব্যক্তি সালাম দিল এবং সালামের উত্তর দিল, এই সালামের মতো গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে এর থেকে আর বড় দোয়া নেই। এ কারণের জন্য যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা হয়, তো এই সালামের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহর শান্তি, রহমত ও বরকত আপনার উপরে অবতীর্ণ হোক বা নাযিল হোক। তো যে ব্যক্তির উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত অবতীর্ণ হলো বা যদি হয়, তো ওই ব্যক্তির পৃথিবীর জমিনে আর কিছু চাওয়া পাওয়ার থাকতে পারে, আর কিছু অভাব অনটন কমতি খামতি কিন্তু থাকতে পারে না। এ কারণের জন্য এই সালামের প্রচলনকে আমাদের মধ্যে বৃদ্ধি করতে হবে। একজন ভাই আরেকজন ভাইয়ের সঙ্গে যখন দেখা হয়ে যায়, তখনই তার কর্তব্য বা দায়িত্ব হচ্ছে সালাম করা, এবং যে ব্যক্তি সালাম দিল যথাযথভাবে সে সালামের উত্তর দেওয়া। এগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তারপরে পরে জানাই অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা সেই রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আমাদেরকে এমন এক মহতী মজমায় বা মিলাদুন নবীর মেহফিলে আমাদেরকে আসার মতো, বসার মতো, দিন সংক্রান্ত কিছু বলার মতো, শোনার মতো সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়ার্থে আমরা প্রত্যেকে বলি একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য অজস্র দরুদ ও সালাম
আমাদের নবী, পেয়ারা নবী, আকায়ে নামদার, ফখরে মওজুদাত, রহমাতুল লিল আলামিন, মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, মরুর ভাস্কর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিবার পরিজনের উপরে এবং তার সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপরে। সম্মানিত আমার বাবাজি ভাই সকল, আল্লাহ তাবারক তাআলা আমাদের যে জায়গায় আনিয়েছেন, আমরা এসেছি, বসেছি, আমাদের জন্য এটা সৌভাগ্য। কারণ এই জায়গায় সবার আসার মতো, বসার মতো, শোনার মতো, মানার মতো তৌফিক হয় না, মন মানসিকতা থাকে না। তো আল্লাহ তাবারক তাআলা যাদেরকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন, তাকেই এই মহতি জলসায়, মহতি মাজমায়, মহতি মিলাদুন নবী আসার মতো, বসার মতো, শোনার মতো সুযোগ করে দেন। কারণ তার জ্বলন্ত প্রমাণ আমরা যদি একটু প্রত্যক্ষ করি, হাজারো মানুষ কিন্তু এখনো পর্যন্ত দোকানে, রাস্তাঘাটে, মোড় মাচারে, এখানে সেখানে, আনাচে কানাচে, অন্ধকারে গবেষণা, আলোচনা, সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, এই সমস্ত গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে। অথচ এমন এক মহতি মজমা বা অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে, এ জায়গায় বসার জন্য সৌভাগ্যের দরকার হয়, ভালো কপালের দরকার হয়। এই ভালো কপাল, ভালো সৌভাগ্য, ভালো নসিব সবার ক্ষেত্রে হয় না। যাদের নসিব ভালো হয় তারাই এই জায়গায় আসতে পারে, বসতে পারে। এ কারণের জন্য এখনো পর্যন্ত আমি সমস্ত ভাই ও বাবাজিদের কাছে একান্তভাবে কামনা রাখি, আপনারা অবশ্যই করে স্পিকারের আওয়াজ পাচ্ছেন তো যথাসম্ভব আপনারা চলে আসুন, এখানে দিন সংক্রান্ত কিছু আলাপ আলোচনা শুনুন এবং নিজেদের জীবনকে পরিবর্তন করার মন মানসিকতা নিয়ে আসুন, বসুন। আল্লাহ তাবারক তাআলা তার পাক কালামের মধ্যে বলেছেন, যে আয়াতটি আপনাদের সম্মুখে পরিবেশন করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার বিশ্বাসী বান্দিরা, ও বিশ্ববাসীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার উপরে যারা ঈমান এনেছো, আমার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছো, আমাকে যারা মেনে নিয়েছো, আমার উপরে যারা বিশ্বাস রাখো, তোমাদেরকে বলছি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। আল্লাহ তাবারক তাআলা তার পাক কালামের মধ্যে জানিয়ে দিলেন, ও আমার মাননেওয়ালারা, ও আমার উপরে ঈমানওয়ালারা, আমার উপরে যারা ঈমান এনেছো, আমাকে যারা মেনে নিয়েছো, রব বলে স্বীকার করে নিয়েছো, রব বলে ঈমান এনেছো, তোমরা বাঁচো এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। ও আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের কঠিন আযাব, কঠিন আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারক তাআলা এই কারণের জন্য সতর্ক করলেন যে ওয়াহালিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কারণ জাহান্নামকে উত্তপ্ত করা হবে, জাহান্নামকে প্রজ্বলিত করা হবে এই মানুষ আর পাথরকে দিয়ে। তাদেরকে দিয়ে জাহান্নাম উত্তপ্ত করা হবে মানুষ আর পাথর দিয়ে। এই মানুষ আর পাথর জাহান্নামের জ্বালানি স্বরূপ ব্যবহার হবে। তো আমরা জাহান্নামের জ্বালানি হতে চাই না জান্নাতের সুপাখি হতে চাই? আমরা প্রত্যেকে আমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে, কলবের মধ্যে, মনের মধ্যে আশা, প্রত্যাশা, ভরসা যে আমরা প্রত্যেকে জান্নাতি হতে চাই। কি তাই তো? জান্নাতি হতে চাই তো নাকি? কথা বলতে হবে, হ্যাঁ, তাহলে বলতে ভালো লাগবে। আর যদি সব শ্মশানের মতো, গোরস্থানের মতো চুপচাপ থাকি
হ্যাঁ, তাহলে বক্তব্য একঘেয়েমি হয়ে যাবে। তো কথার সাড়া দিতে হবে, উত্তর দিতে হবে। এতে করে আরেকটা জিনিস বোঝা যাবে যে প্রত্যেকের গুরুত্ব বা মনোযোগ এদিকে আছে। আর তা না হলে দেখা যাবে যে বক্তার মতো শুনে যাচ্ছে, বলে যাচ্ছে, আর আমরা শ্রোতার মতোই রয়েছি। কোনো কথা আমাদের জেহেনে বা মনে, অন্তরে, কলবে আসর করছে না বা ঢুকছে না। তো আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য নয়। আর বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, মিজানের ভয়, আযাবের ভয়, গজবের ভয়, আল্লাহর নারাজির ভয়, আল্লাহর রাগান্বিতের ভয় বান্দার কলবের মধ্যে, দিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে, না জাগবে, ওই বান্দার পক্ষে সম্ভব নয় যে ভালো কাজ করা, ভালো রাস্তায় ফিরে আসা, আল্লাহর হুকুম আহকামকে মেনে চলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে মেনে নেওয়া, গ্রহণ করা। যখনই বান্দা তার কলবের মধ্যে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ জাগাবে, তখন সেই ব্যক্তির মধ্যে একটা চেঞ্জ বা একটা পরিবর্তন এসে যাবে। ও বান্দা পরিবর্তন হয়ে যাবে। আর যখনই এই চেঞ্জ বা পরিবর্তন এসে যাবে, ওই বান্দার নিয়তের পরিবর্তন ঘটবে। আর যখনই বান্দা নিয়ত করে নেবে যে আমি আর খারাপ কাজ করব না, আমি খারাপ রাস্তায় চলবো না, আমি মানুষকে কষ্ট দেব না, মানুষের হক মারবো না, ভাইয়ের হক মারবো না, প্রতিবেশীর হক মারবো না, প্রতিবেশীকে কষ্ট দেব না, প্রতিবেশীকে গালি দেব না, মিথ্যা কথা বলবো না, চুরি করব না, ছিনতাই করব না, ডাকাতি করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, এই চিন্তা চেতনা ওই ব্যক্তির অন্তরের মধ্যে অটোমেটিক্যালি এগুলো এসে যাবে। আর যখনই এসে যাবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তিকে হেদায়েত দিয়ে দ্বীনের মধ্যে দাখিল করে নেবেন। বান্দা যতক্ষণ পর্যন্ত নিয়ত না করবে পরিবর্তন হওয়ার এবং নিজেকে সংশোধন করে নেওয়ার মন মানসিকতা না তৈরি করবে, ততক্ষণ পর্যন্ত বান্দার হেদায়েত কিয়ামত পর্যন্ত হবে না। সম্মানিত উপস্থিতি, এই কারণের জন্য আমার ভাই ও বাবাজিরা, বান্দা যখন তার মনের মধ্যে আল্লাহ তাবারক তাআলার ভয় আর খৌফ জাগাবে, আল্লাহ তাবারক তাআলার ভয় যখন বান্দার মধ্যে থাকবে, বান্দা তখন কুপথে চলতে পারবে না, কুকাম করতে পারবে না, বান্দা তখন সুদ খাবে না, বান্দা তখন ঘুষ খাবে না, বান্দা তখন অন্যায় করবে না, বান্দা তখন পাপাচারের মধ্যে লিপ্ত থাকবে না। আল্লাহ তাবারক তাআলা বারবার তার পাক কালামের মধ্যে জানিয়েছেন এবং বান্দাদেরকে সতর্ক করেছেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে রব বলে মেনে নিয়েছো, তোমরা আমাকে ভয় করো। ও আমার বিশ্বাসী বান্দারা, আমাকে তোমরা ভয় করে চলো। আল্লাহর ভয় যখন তোমাদের মধ্যে আসবে, তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হৃদয় আমার দেশে যায় মদিনার প্রাণে, দয়ার নবী রাসূলুল্লাহ এলেন যেখানে,
সম্মানিত বাবাজি ও ভাইরা, যে আমরা প্রত্যেকে মরণশীল, তাই কিনা? আমরা কেউ চিরঞ্জীব নয়, আমরা কেউ দীর্ঘজীবী নয়। ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে দুনিয়াতে আমরা এসেছি। আর আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ক্ষণস্থায়ী হায়াত দিয়ে বা সময় দিয়ে। এই সামান্য ন্যূনতম সময়, এই সময়টাকে আখিরাতকে গুরুত্ব বা প্রাধান্য দিয়ে আমাদেরকে চলার দরকার, আমাদেরকে বলার দরকার, আমাদেরকে সেই আল্লাহর হুকুম আহকামের উপরে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে মেনে নিয়ে আমাদের চলার দরকার। কারণ যে কোনো মুহূর্তে আমাদের এই জিন্দেগি শেষ হয়ে যেতে পারে এবং কখন কোন সময় কি অবস্থায় কোন জায়গায় আমার আপনার মওত হবে আমরা কেউ জানি না। কেউ জানে কি? কেউ আমরা জানি না, কেউ আমাদের কারোর খবর নেই। আল্লাহ তাবারক তাআলা এই খবর কাউকে জানাননি। তিনি হলেন আলিমুল গায়ব, তিনি হলেন আলিমুল বিযাতিস সুদূর, তিনি হলেন সামিউন বাসীর, তিনি হলেন কাদির, তিনি হলেন খালিক, তিনি হলেন মালিক। এই চাবিকাঠি তানারই হাতে এবং এই গায়েবের খবর বা সংবাদ তিনিই একমাত্র জানেন। এবং সে কথাও আল্লাহ তাবারক তাআলা তিনি তার পাক কালামের মধ্যে জানিয়েছেন, বলেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যে মানুষ এই মৃত্যু নামক এই রোগ থেকে বা ব্যাধি থেকে বাঁচার জন্য যদি সে আত্মরক্ষা জন্য যদি আটলান্টিক মহাসাগরেও ডুব দেয় বা কোন সুউচ্চ পর্বতের চূড়ায় উঠে যায়, এমনকি লোহার সিন্দুকের মধ্যে যদি আত্মগোপন করে, তো সেখানেও মালাকুল মউত পৌঁছে যাবে। এ বাবা, বাচ্চারা তোমরা বড্ড কথা বলছো, কথা বলবে এখান থেকে উঠে যাও, তোমাদের অসুবিধা হবে না। সম্মানিত বাবাজি ও ভাই সকল, এদিকে খেয়াল করি। যাই হোক, বাচ্চারা ওরকম করে, ওরকম করবে। তো বান্দা যদি মরণের ভয়ে লোহার সিন্দুকের মধ্যেও যদি আত্মগোপন করে, তো সেখানেও মালাকুল মউত পৌঁছে যাবে। মৃত্যুর হাত থেকে সে বাঁচতে পারবে না, বাঁচা তার পক্ষে সম্ভব নয়। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যদি মৃত্যুর ভয়ে লোহার সিন্দুকের মধ্যে আত্মগোপন করে, সেখানেও মালাকুল মউত পৌঁছে যাবে। ও আমার বাবাজি ও ভাই সকল, মালাকুল মউতের হাত থেকে আমরা কেউ নিষ্কৃতি পাবো না, কেউ নিষ্কৃতি পাবো না। বান্দা চেষ্টা করে মউত থেকে বাঁচার জন্য, বান্দা যদি চেষ্টা করত জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, বান্দা যদি চিন্তা ভাবনা করত যে জাহান্নামের কঠিন আযাব, জাহান্নামের কঠিন আযাব আমি বান্দা সহ্য করতে পারবো না, বান্দার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হবে, জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে বান্দাকে পোড়ানো হবে, জ্বালানো হবে। বান্দা যদি চেষ্টা করে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারে, বান্দা কিন্তু কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে মউতের হাত থেকে বাঁচার জন্য, মরণের হাত থেকে বান্দা নিষ্কৃতি পাবে না। মরণের হাত থেকে নিষ্কৃতি পাবে বান্দা যদি চেষ্টা করে জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি পেতে পারে, নাজাত পেতে পারে, মুক্তি পেতে পারে। কিন্তু বান্দা আমরা চেষ্টা করি কি, যে যাতে করে আমার মরণ না হয়।
যাতে করে আমি দীর্ঘজীবী হই, আমার আয়ু আরো বাড়িয়ে দেয়া হোক, আমি যাতে করে আরো বদমাইশিটা একটু বেশি করে করতে পারি, এরকম প্রত্যেকের মনের মধ্যে আশা প্রত্যাশা, তাই কিনা? কিন্তু আল্লাহ তাবারক তাআলা বান্দাকে যখন সৃষ্টি করেন, বান্দার রিজিক, বান্দার অক্সিজেন, বান্দার হায়াত, বান্দার ভালো মন্দ সবকিছু আল্লাহ তাবারক তাআলা ঘড়ির মতো বেঁধে ছেড়ে দিয়েছেন। আমাদের নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, আমরা যেমন ভোর 3টের সময় ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়ে যাই, ভোর 3টে যখন বেজে যায় অ্যালার্মের টন বাজতে শুরু হয়ে যায়, আমার ঘুম ভেঙে যায়, যতই গভীর ঘুমে থাকি না কেন আল্লাহ তাবারক তাআলা তার বান্দাদেরকে হায়াতের অ্যালার্ম সময় বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছেন। যখন সময় হয়ে যাবে, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার বান্দারা বান্দিরা শুনে রেখে দাও, কান খুলে শুনে রেখে দাও, তোমাদের মরণের সময়, তোমাদের মৃত্যুর স্থান আমি আল্লাহ তাবারক তাআলা নির্ধারণ করে রেখেছি। কোথায় তোমাদের মরণ হবে, কখন তোমাদের মরণ হবে, কি অবস্থায় মরণ হবে, আমি আল্লাহ তাবারক তাআলা নির্দিষ্ট করে রেখে দিয়েছি। আর এই যে নির্দিষ্ট করে রেখে দিয়েছি, এর এক মুহূর্ত আগ পিছু করা হবে না, এক মুহূর্ত আগে করা হবে না বা পরে করা হবে না। বান্দার যখন সময় শেষ হয়ে যাবে, যথা টাইমে, যথা সময়ে, যথাস্থানে তার রূহ কবজ করা হবে। বান্দা যে হালতে থাকুক না কেন, কোনো বাহানা চলবে, কোনো বাহানা খাটবে না সেখানে। আমার যত কাজ কাম বাকি থাক না কেন, আমার হাট বাজার বাকি থাক না কেন, বিবির কিছু কি বলে আবদার পূরণ করতে আমার বাকি রয়ে গেছে, বাচ্চাদের কিছু ওজোর আপত্তি আমার কি বলে পূরণ করতে বাকি রয়ে গেছে, এ কোনো অজুহাত আজরাইলকে বললে শুনবে না। সময় যখন হয়ে যাবে, তখন আপনার কাছে রিজিকের ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য সারাটা পৃথিবী আমি তন্ন 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 করে খুঁজলাম, তোমার জন্য রিজিকের একটি দানাও আমি কোথাও পেলাম না। অক্সিজেনের ফেরেশতা এসে ওই ব্যক্তিকে, মুমূর্ষ ব্যক্তিকে বলে যাবে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য আমি যে অক্সিজেনের ডিপার্টমেন্টে ছিলাম, অক্সিজেনের দায়িত্ব আমার উপরে দেওয়া ছিল, সারা পৃথিবী আমি তন্ন 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 করে খুঁজলাম, তোমার জন্য এক ফোঁটাও অক্সিজেন আমি কোথাও পেলাম না। পানির ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য আমি সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তোমার জন্য এক ফোঁটা পানিও আমি আল্লাহর জমিনে কোথাও পেলাম না। ওই মূর্খ ব্যক্তি যদি আল্লাহর নাফরমান বান্দা হয়, ও আমার ভাই ও বাবাজিরা, ওই বান্দার এত পিপাসা লাগবে, বুক ফাটা কলিজা ফাটা পিপাসা নিয়ে ওই ব্যক্তি ধারণা করবে যে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ওই ব্যক্তিকে পান করানো হয়, ওই ব্যক্তি যদি পানও করে নেয়, তথাপি ওই ব্যক্তির পিপাসা লাঘব হবে না। সমস্ত সমুদ্রের পানি যদি ওই ব্যক্তিকে পান করানো হয় বা পানও করে নেয়, তারপরেও ওই কলিজা ফাটা পিপাসাও মিটবে না। কোন ব্যক্তি? যারা আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর জমিনে চলে, আল্লাহর নাজ নিয়ামত ভোগ করে, আল্লাহর দয়ায় বেঁচে আছে, আর সেই আল্লাহর নেমখারামি করছে, আল্লাহর নাফরমানি করছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। আল্লাহ তাবারক তাআলা তার পাক কালামের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বিশ্ববাসীরা, ও পৃথিবীর মানুষেরা, ও আমার বান্দা বান্দীরা, আমি কিছু জিন সম্প্রদায়কে আর কিছু মানব জাতিকে, আমি এই মানব জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি খামাখা খেল তামাশা করার জন্য না, দুনিয়াতে মौज मस्ती করার জন্য না, আয়েশ আরামের জিন্দেগি যাপন করার জন্য নয়, মন চাই জিন্দেগি যাপন করার জন্য নয়,
আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার আনুগত্য করার জন্য, আমার হুকুম মান্য করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাবারক তাআলা কিসের জন্য আমাদের সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। আর আমরা সেই আল্লাহর হুকুম আহকামকে ছেড়ে দিয়ে, বাদ দিয়ে আমরা দুনিয়াতে কি করছি? আল্লাহর হুকুম পিছনে ফেলে দিয়েছি, নবীর তরিকা পিছনে ফেলে দিয়েছি, দিয়ে আমাদের মন চাই জিন্দেগি শুরু করে দিয়েছি। এটাই যে আমি এমন ভাবে আল্লাহর জমিনে চলাফেরা করছি, এমন ভাবে আমি আচরণ করছি, মনে হয় যেন আমি মরবো না, আমার মরণ হবে না। মৃত্যু সবার হতে পারে, কিন্তু আমার হতে পারে না। এটা অবিশ্বাস্য, এটা মেনে নেওয়া যায় না। এরকম একটা বিষয় মানুষের কাছে বা বান্দার কাছে বর্তমান হয়ে গেছে। সম্মানিত ভাই ও বাবাজি সকল, এরকম কোন বিষয় নয়। আমরা প্রত্যক্ষ করছি, দু চোখে আমরা দেখছি, এবং এই দুই হাতে হাজার হাজার মানুষের জানাজা পড়ে তাদের সমাধি দিয়ে আসছি। বাঁশবাগানের উলুবনে, নিরালায়, নির্জনে, অন্ধকারে সেই কবরে তাদের বুকের উপরে তিন মুঠো মাটি দিয়ে চলে আসছি। একটু কি ভেবে দেখেছেন যে যখন আমার এই কবরে রেখে চলে আসা হবে, আমার সঙ্গে কি ব্যবহার করা হবে? আমি কি একটু চিন্তা ভাবনা করেছি? একদিনে যদি আমি রাতের বেলা নির্জনে নিরালায় এই চিন্তা ভাবনা করি, আল্লাহ তুমি যে আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে সুস্থ রেখেছো, আমার দুটো চোখ দিয়েছো, আমার দুটো কান দিয়েছো, আমার দুটো হাত দিয়েছো, আমার দুটো পা দিয়েছো, আমার সুস্থ মস্তিষ্ক দিয়েছো, আমার সুস্থ শরীর দিয়েছো, আমার সুধান দেহ দিয়েছো, আমাকে এইভাবে সুন্দর আকার আর আকৃতিতে আমাকে সৃষ্টি করেছো। আল্লাহ কিসের জন্য? তোমার ইবাদতের জন্য। কিন্তু তোমার ইবাদত তো করতে পারেনি। আল্লাহ আমি মরে গেলে আমার কি উপায় হবে? এই চিন্তা ভাবনা ওই বান্দা যদি একদিনও করতো, হাকিকতে দিল থেকে ওই ব্যক্তি পরিবর্তন হয়ে যেত কিনা? কিন্তু আমরা সাতটা 7:30 হচ্ছে না, আজানের পরে ফেরা 10 মিনিট চলা। সম্মানিত বাবাজি সকল, এই কারণের জন্য আমাদের প্রত্যেকটি একটু ভাবার দরকার। যখনই আমার সময় হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না, প্রত্যেকে আমরা মরে যাব। আর যখন আমার ওই কবরের মধ্যে রেখে চলে আসা হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন ওই মাইয়িতকে তিন মুঠো মাটি দিয়ে, মিনহা খালাকনাকুম, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবারও তোমাকে এই মাটির মধ্যে রাখা হচ্ছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে হিসাব নিকাশ করার জন্য ময়দানে মাহশারে তোমাদের যখন একত্রিত করা হবে, আবার তোমাদেরকে এই মাটি থেকে তোলা হবে। বান্দা যখন তিন মুঠো মাটি দিয়ে ওই ব্যক্তির কবরের উপরে বান্দা যখন 40 কদম বা 40 পা চলে আসে, কেউ বলেছেন 40 কদম আসতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণের মধ্যে দুজন ফেরেশতা ওই কবরের মধ্যে এসে হাজির হয়ে যায়। ওই বান্দাকে বা ওই মাইয়িতকে বা ওই জানাজাকে কবরের মধ্যে জীবিত করে বসানো হয়, আর তাকে প্রশ্ন করে হয়, মান রব্বুকা, তোমার রব কে, ওয়া মান নবিয়ুকা, তোমার নবী কে, ওয়া মা দীনুকা, তোমার দ্বীন কি। ওই বান্দা যদি নামাজ পড়ে থাকে, আল্লাহর হুকুমের উপরে চলে থাকে, নবীর তরিকার উপরে যদি চলে থাকে, নবীর আদর্শ আর নীতিকে যদি আঁকড়ে ধরে থাকে, তার উপরে যদি আমল করে থাকে, ওই ব্যক্তি তখন প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেবে। আর যদি ওই ব্যক্তি উত্তর না দিতে পারে, তার মুখে কেবলমাত্র একটি শব্দ আর একটি বাক্য থাকবে, হাযা লা আদরি, হাযা লা আদরি,
আমি জানি না, আমি জানি না, আমি জানি না। ওই বান্দা যখন সঠিক উত্তর দিতে পারবে না, ওই বান্দার জন্য বলা হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে জানানো হবে, ফেরেশতাদেরকে বলা হবে যে আমার এই বান্দা সঠিক উত্তর দিতে পারেনি, ও মিথ্যা কথা বলেছে, ও ভুল কথা বলেছে, ও সঠিক কথা বলতে পারেনি, অতএব ওকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওর কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওর কবরের মধ্যে আমার জাহান্নামের দরজাকে বা রাস্তাকে খুলে দাও, মুক্ত করে দাও। আর যখন ওই ব্যক্তি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দেবে, আল্লাহর পক্ষ থেকে তখন ফেরেশতার মাধ্যমে হুকুম করা হবে যে আমার এই বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, জান্নাতি বিছানা কবরের মধ্যে বিছিয়ে দাও, আর কবরের মধ্যে আমার জান্নাতের রাস্তাকে ক্লিয়ার করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন সঠিক উত্তর দিবে, তিনটে প্রশ্নের মধ্যে আপনার পুরো জিন্দগির সমস্ত ঈমান আমল সব ওখানে ফাইনাল হয়ে যাবে। বান্দা যদি আল্লাহর হুকুম আহকামের উপরে চলে থাকে, তো বান্দা অটোমেটিক্যালি তার জবান আরবি হয়ে যাবে। সে যে দেশি হোক আর যে ভাষী হোক, সে যেমন কি বলে বর্ণ আর আকার হোক, তার জবান আরবি হয়ে যাবে। অটোমেটিক্যালি ফেরেশতার প্রশ্নের সঠিক উত্তর সে দিয়ে দেবে, আর আল্লাহর পক্ষ থেকে জানানো হবে আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের মধ্যে আমার জান্নাতের দরজা খুলে দাও, আর রাস্তা ক্লিয়ার করে দাও, ডাইরেক্ট করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বাবাজি, ক্ষণস্থায়ীর জিন্দেগি আর দুনিয়ার জন্য আমরা কি না করে চলেছি, কি না বলে চলেছি। গায়ের বল, দলবল, পাটি বল, অর্থ বল, বিদ্যে বল, বুদ্ধি বল, লাঠির বল, কত কি বল দিয়ে আমরা চলছি এবং কত কি বল আমরা দেখাচ্ছি। কিন্তু একদিন এমন এক সময় আসবে, এ বল, কোনো বল থাকবে না, কোনো বল থাকবে না, সব বল দুর্বল। বান্দা যখন মারা যাবে, বান্দা যখন মৃত্যুবরণ করবে, বান্দার হাত থাকতে হাত উঠবে না, জবান থাকতে জবান চলবে না, ঠোঁট থাকতে ঠোঁট নাড়ানোর ক্ষমতা থাকবে না, নাক থাকতে অক্সিজেন নিতে পারবে না, চোখ থাকতেও দেখতে পাবে না, কান থাকলে শুনতে পাবে না, পা থাকলেও হাঁটতে পারবে না। প্রতিবেশীরা নিজের কাছাকাছি, পাশাপাশি আপনজন, ব্লাড কানেকশন, একজন কলিজার টুকরা সন্তান পর্যন্ত বলবে আমার আব্বা মারা গেছে, অতএব রাত্রেবেলা মারা গেছে, এখন লাশ ফুলে বাড়ি হয়ে গেছে, দুর্গন্ধ ছুটেছে, তোমরা তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে যাও, জানাজার ব্যবস্থা করো। বলবে কি বলবে না? আমার কলিজার টুকরা সন্তান পর্যন্ত বলবে যে আমার আব্বার লাশ ভুলে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, তাড়াতাড়ি তোমরা জানাজার ব্যবস্থা করো, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। তো আমার কিসের এত অহংকার, কিসের এত গর্ব, কিসের এত তাকাব্বুর আর ঘমন্ড? বান্দা যখন মৃত্যু মুখে ঢলে পড়বে, বান্দার আপন বলতে, নিজের বলতে আর কিছু থাকবে না। সাপোজ একটা উদাহরণ বা এক্সাম্পল দিয়ে একটু বুঝুন তো। আচ্ছা, আমরা সবকিছু দুনিয়াতে বলছি বা বলি, হাত কার? আমার। এ পোশাক কার? আমার। বিবি কার? আমার। সন্তান কার? আমার। যা কিছু এক কথায় সব কি বলি? আমার। আমি কে? আমি কোনটা? আমি হলে তবে তো আমার হবে। একটু কি গভীর ভাবে একটু ভেবে দেখুন, যে আমি যদি থাকি বা আমি যদি হই, আমার অস্তিত্ব কিছু যদি থাকে, তাহলে যে কোনো জিনিস তবে তো আমার হবে। তো সব আমার। তো এ রূহ কার? বলি আমরা কি আমার। এ কলিজা
ভিতরে পার্স আমার, দিল আমার, মন আমার, মস্তিষ্ক আমার, সব আমার। তা আমি কে? আমি কোনটা? একটু ভেবে দেখেছেন? খুব গভীর ভাবে, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম কেবলমাত্র, এই রূহ অন্য কিছু নয়। কারণ এর আগে অনেক গবেষণা, অনেক রিসার্চ, অনেক আলোচনা করা হয়েছে যে বান্দা যখন মরে যায় বান্দার ভিতর থেকে রূহ কিভাবে বাড়িয়ে যায়। অনেক বৈজ্ঞানিকরা তারা গবেষণা আলোচনা করে দেখে যে এই মানুষের ভিতর থেকে যে রূহ বাড়িয়ে চলে যায়, এক সময় দেখা গেল বৈজ্ঞানিকরা তারা একত্রিত হয়ে গবেষণা করে একটা মুমূর্ষ ব্যক্তিকে কাচের বাক্সের মধ্যে তাকে রাখা হলো, যে এর মধ্যে যখন রূহটা বাড়িয়ে যাবে ওই রূহ বা আত্মাটাকে আমরা ধরে রাখবো। এটা ধরতে যদি আমরা সক্ষম হই তাহলে ভবিষ্যতে আরো অনেক কিছু আমরা সৃষ্টি করতে পারবো। কি তাদের চিন্তাধারা? যে বান্দা যখন কি বলে মারা যায়, মৃত্যুবরণ করে, তো এর মধ্যে যে রূহ নামক যে একটি বস্তু আছে, আত্মা, এটা বাড়িয়ে কোথায় যায় আর কিভাবে যায় দেখি। তো একে কাঁচের ঘরের মধ্যে রাখা হোক, কাঁচের বক্সের মধ্যে। পড়াশোনা করলে দেখা যায় বা বোঝা যায় যে তার কবর কি বলে কাচের বাক্সের মধ্যে যখন রাখা হলো, কিছুক্ষণ পরে দেখা গেল যে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, আর তার ভিতর থেকে রূহ বা আত্মাটা বাড়িয়ে জোনাকি পোকার মতো ওই কাচের বক্সের মধ্যে ডিপ 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 করে কয়েক সেকেন্ড জ্বলেছে। কয়েক সেকেন্ড জ্বলার পরে ওই কাচের বাক্সটা বা বক্সটা বোমের মতো ব্লাস্ট করে দিয়ে বাড়িয়ে ওই জোনাকি পোকার মতো যে জিনিসটা বৈজ্ঞানিকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলে দেখছিল আর রিসার্চ করছিল, তারা হতভম্ব হয়ে গেছে। তাদের চোখের সামনে থেকে ওই জোনাকি পোকার মতো রূহ বা আত্মাটা বাড়িয়ে চলে গেছে। আল্লাহর কেরামতির উপরে কেরামতি বান্দা দেখাতে যাবে? বান্দা কেরামতি খাটবে? আল্লাহর হুকুম ছাড়া আর কিছু নয়। আল্লাহর হুকুমে আমি চলছি, আল্লাহর হুকুমে আমি বলছি, আল্লাহর হুকুমে আমি খাচ্ছি, আল্লাহর হুকুমে আমি সুস্থ আছি। আর সেই আল্লাহর নাফরমানি করে পৃথিবীর জমিনে চলবো বান্দা? আল্লাহ তাআলা তার পাক কালামের মধ্যে একাধিক জায়গায় বলেছেন, ও আমার বান্দারা, তোমরা গুনাহ করেছো ফিরে এসো, তোমরা গুনাহ করেছো ফিরে এসো, তোমরা গুনাহ করেছো আমার কাছে তওবা করো, আমার কাছে সারেন্ডার হয়ে যাও, আমার কাছে অনুতপ্ত হও। ও আমার যুবক ভাই ও বাবাজিরা, ভালো করে খেয়াল করে শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। যখন আমি মৃত্যুবরণ করবো, আমার পরিবার পরিজন আমার কোনো কাজে আসবে না, আমার বিবি আমার কোনো কাজে আসবে না, আমার বাচ্চা আমার কোনো কাজে আসবে না, আমার প্রতিবেশী আমার কোনো কাজে আসবে না, আমার আত্মীয় স্বজন আমার কোনো কাজে আসবে না, আমার মহল্লাবাসী আমার কোনো কাজে আসবে না, আমার অর্থ আমার কোনো কাজে আসবে না, আমার বিল্ডিং বালাখানা আমার কোনো কাজে আসবে না, আমার দলবল আমার কোনো কাজে আসবে না, আমার লাঠি বল আমার কোনো কাজে আসবে না, আমার বুদ্ধি বল আমার কোনো কাজে আসবে না, আমার বুদ্ধি বল আমার কোনো কাজে আসবে না। আমার কাজে আসবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আপনার আল্লাহ তাআলার হুকুম আর আল্লাহর নবীর জীবন আদর্শ আর তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নাজমুল একটু পানির ব্যবস্থা করো তো।
وعلى آل سيدنا مولانا محمد ওমর ভাই ও বাবাজি সকল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আর দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে নামাজের পরে বসে আছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন আল্লাহর নবীকে সালাম করলেন আল্লাহর নবী সালামের জবাব দিয়ে জিবরিলের মুখের দিকে তাকালেন জিবরিলের মুখের দিকে তাকিয়ে আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দেখলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালামের চেহারা মুবারকটা বিকৃত হয়ে গেছে মলিন হয়ে গেছে মনটা ভারী এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল দাঁড়িয়ে আছেন আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম ঝরঝর করে কাঁদছেন নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাইল ও ভাই জিবরিল তোমার চেহারাটা বিকৃত হয়ে গেল কেন তোমার চোখে পানি কেন তোমার মনটা এত খারাপ কেন নবী আমার যেই না জিজ্ঞাসা করা আল্লাহ নবীর সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আমি জাহান্নাম থেকে আপনার কাছে এলাম আমি জাহান্নামে দেখলাম কঠিন আযাবের ব্যবস্থা করা হয়েছে জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে বান্দাকে যদি জাহান্নামের আগুনে দেওয়া হয় রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে যদি জাহান্নামের আগুনে দেওয়া হয় রাসূলুল্লাহ আপনার উম্মতরা সহ্য করতে পারবে না কারণ না জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে তারপরেও আবার ফেরেশতাদেরকে হুকুম করা হলো ও আমার মালাইকা ফেরেশতারা এই জাহান্নামের আগুনকে উত্তপ্ত হয়েছে যে বর্ণ ধারণ করেছে এতে হবে না আবার 1000 বছর তোমরা ওই জাহান্নামের আগুনকে জ্বালাও ফেরেশতারা আবার ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছে জ্বালানোর পরে জাহান্নামের আগুন আর এক রং বা আকার ধারণ করেছে আবার আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে বললেন ও আমার মালাইকা ফেরেশতারা ওই আগুনে হবে না আবারও তোমরা ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের বর্ণ বা আকার বা কালার হয়েছে কালো সিয়া ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামের থেকে আমি এখন এই মাত্র এলাম দেখলাম ওখানে কঠিন আযাবের ব্যবস্থা করা হয়েছে জাহান্নামের যে ভয়াবহতা জাহান্নাম যে আল্লাহ তাবারক তাআলার ক্রোধ আর রাগ দিয়ে পরিপূর্ণ করে রাখা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামের দৃশ্য আর জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে আমি জিবরিল আমার ভয় হয়ে গেছে আমার চোখে পানি চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ জিবরিল আমিন কি বর্ণনা দিচ্ছেন আল্লাহ নবীর কাছে যেই মাত্র আমি জাহান্নাম থেকে আসছি জাহান্নামের যে ভয়াবহ অবস্থা পরিস্থিতি যেইভাবে জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে এবং আপনার উম্মতানিদেরকে ওই জাহান্নামের মধ্যে দেয়া হবে আপনার উম্মতরা এই জাহান্নামের কঠিন আযাব বা শাস্তি সহ্য করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আমার ভাই ও বাবা সকল সেই জাহান্নামের খোরাক আমরা কেন হব আমরা সেই কঠিন জাহান্নাম থেকে কি বাঁচতে চাই না সেই কঠিন জাহান্নামের ভয় আমাদের মধ্যে কি আর জাগে না যে আমি যখন মারা যাব আমার কেউ কোনো কাজে আসবে না আমার কিছু কোনো বস্তু কোনো জিনিস আমার কাজে লাগবে না তাহলে সেখানে আমার উপায় কি হবে আমার পরিণাম কি হবে একটু কি ভেবে দেখেছি যে সব থেকে জাহান্নামের নিম্নতম আযাব একটু খেয়াল করি সব থেকে জাহান্নামের নিম্নতম আযাব কাকে দেয়া হবে আমরা শুনে মুখস্থ হয়ে গেছি বা মৌখিক মাওলানা বললেও অসুবিধা নেই মৌখিক মাওলানা হয়ে গেছি যে জাহান্নামের সব থেকে নিম্ন আযাব আল্লাহর নবীর চাচা আবু তালেবকে দেয়া হবে তাকে দেয়া হবে আবু তালেবকে দেয়া হবে জাহান্নামের সব থেকে নিম্ন মানের আযাব
আর সে আযাবটা কি, আযাবের ধরনটা কি? যে আবু তালেবকে আল্লাহর নবীর চাচা, যে কিনা নবীকে লালন পালন করেছে, নবীকে কি করেছে? লালন পালন করেছেন, খাইয়েছেন, পরিয়েছেন, কোলে পিঠে করে নিয়েছেন, কাঁধে চড়িয়েছেন, পিঠে চড়িয়েছেন, এবং আল্লাহর নবীর জন্য ঢাল স্বরূপ যিনি ছিলেন, যে যত দিন আবু তালেব বেঁচে ছিলেন, কুফারে মক্কা, কুফারে কুরাইশদের মধ্যে এমন কোন মায়ের লাল নেই যে মুহাম্মাদের উপরে আঙুল তুলে কথা বলে। এইরকম প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি। তো আল্লাহর নবীকে তিনি ভালোবেসেছেন, মহব্বত করেছেন, এবং আল্লাহর নবীকে লালন পালন করেছেন, লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছেন। তারপরেও তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে। কেন কি একটু ভেবে দেখেছেন? যে আমরা কথায় কথায় বলি না, আমি নবীর দিওয়ানা, এই দিয়ে কিন্তু সুদ খাওয়া ছাড়বো না। আমি নবীর দিওয়ানা স্লোগান দিচ্ছি, এদিকে ঘুষ নেওয়া ছাড়বো না। সামনাসামনি নিলে দোষ, যে পকেটে দে, হারাম হাতে নিলে হারাম হবে, যে পকেটে দে। হ্যাঁ, আমি নবীর দিওয়ানা, প্রতিবেশীর ভাই ভাইয়ের হক মারা ছাড়বো না। নবীর প্রেমিকের আর নবীর আশিকের পরিচয় এটাই? নবীর আশিকের পরিচয় এটা নয়। আল্লাহর নবী যে ইনসাফ করে গেছেন, যে ইনসাফ দিয়ে গেছেন আমাদের কাছে, সারা পৃথিবী আজ ভাবছে আর কিয়ামত পর্যন্ত ভাববে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী জানি যে নবী যখন আমার কি বলে দুগ্ধ পান করা অবস্থায় ছিলেন, মা আমিনার কাছ থেকে দুলহা হালিমা যখন নিয়ে তায়েফ নগরীতে চলে গেলেন, তায়েফ নগরীতে গিয়ে আম্মা জান দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আমার দিন দুনিয়ার বাদশাকে যখন স্তন্য পান করানোর জন্য ডান দিকে স্তনে যখন মুখ লাগালেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুধ টানতে শুরু করেছেন। যখন বাম দিকের স্তনে লাগালেন, নবী আমার বাম দিকের স্তনে মুখ লাগাননি, বারবার মুখ টেনে নিচ্ছেন। হালিমাতুস সাদিয়া তিনি অবাক হয়ে গেলেন যে আমার শিশু মুহাম্মদ আমার ডান দিকের স্তন পান করছে, অতএব বাম দিকের স্তন কেন পান করছে না? নবী আমার দুধ পান করা অবস্থায় বিশ্ববাসীকে, উম্মতদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, ও আমার উম্মতেরা, তোমরা একে অন্যের এবং ভাইয়ের হক ভাই কোনদিন নষ্ট করো না। নবী আমার দিন দুনিয়ার বাদশা হালিমাতুস সাদিয়ার বাম স্তনটা কেন পান করেননি? হালিমার একটি ছেলে ছিল যার নাম ছিল কিনা আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ দুধ ভাই, নবীর একটা দুধ ভাই ছিল যার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর হক হচ্ছে বাম স্তন, এ কারণের জন্য নবী আমার ডান স্তনে মুখ দেয়, কিন্তু হালিমাতুস সাদিয়ার বাম স্তনে মুখ দেয়নি। আর বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা জানি আমি রাসূলুল্লাহ নেই কভু বলে, তবু সদা
যে আমার সেদিকে টানে। سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد যখন দুঃখে দরিয়াতে পাই না খুঁজে তখন আমার মনে পড়ে হে প্রিয় রাসূল দিনের নবী মুস্তাফা মুহাম্মদ রাসূল কোন জাহানের অন্ধকারে তুমি আরে আজান 10 হুজুর এখানে আমাদেরও 10 ওয়ালা سيدنا مولانا محمد আমার ভাই ও বাবাজিরা আল্লাহ তাআলা এই নাফরমান বান্দাদের জন্য কঠিন জাহান্নামের আযাবের বন্দোবস্ত করে রেখেছেন। ও বাবা আমার ভাইরা বাবারা আল্লাহকে একটু ভয় করুন, কবরকে একটু ভয় করুন, হাসরকে একটু ভয় করুন, মিজানকে একটু ভয় করুন, জাহান্নামের কঠিন আযাবকে ভয় করুন বাবা। কারণ জাহান্নামের জ্বালানি আর জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষকে দিয়ে জাহান্নামকে উত্তপ্ত করা হবে, জাহান্নামকে জ্বালানো হবে। আল্লাহর নবী আমার নামাজের পরে মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে দেখা গেল ভীষণ বিকট একটি শব্দ হলো। নবী আমার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সহচরেরা, ও আমার বন্ধুরা, ও আমার সাহাবীরা, বলো বলো এই যে বিকট একটা আওয়াজ হলো, এই আওয়াজটা কিসের আওয়াজ কি তোমরা বলতে পারবে? সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানেন। সাহাবীরা যখন কোনো কথা জানতেন না, জানা থাকতো না, তখন এই কথাই তারা বলতেন যে আল্লাহ নবী, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা এই যে বিকট একটা আওয়াজ হলো, এই আওয়াজ অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজ পৃথিবীর কোনো আওয়াজ নয়, এই আওয়াজ দুনিয়ার কোনো আওয়াজ নয়, এই আওয়াজ মানুষের করা তৈরি, মানুষের তৈরি কোনো আওয়াজ নয়। এই যে কঠিন বা বিকট একটা শব্দ হয়েছে, এই শব্দটা হচ্ছে জাহান্নামের কিনারা থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে একটি পাথর ছেড়ে দিয়েছেন। সেই পাথরটা একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আর 70টা বছর পরে সেই জাহান্নামের কিনারা থেকে এই পাথরটা আজ এই মুহূর্তে জাহান্নামের তলদেশে গিয়ে পড়েছে। কতদিনে গিয়েছে জাহান্নামের কিনারা থেকে পাথরটা? 70 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের কিনারা থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন, আর সেই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাতে 70 বছর লেগে গেছে। এবং বিকট একটা শব্দ হয়েছে। একটু ভেবে দেখেছেন
সেই জাহান্নাম কি ভয়াবহ অবস্থা হবে। সেই জাহান্নামের মধ্যে যখন আমরা নিক্ষিপ্ত হব, আমাদের পরিস্থিতি পরিণাম কি হবে একটু ভেবে দেখেছেন? আমার বাবাজি ভাইয়েরা, যখন জাহান্নামী ব্যক্তিকে আযাব দেওয়া হবে, তাকে বেশি আযাব দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা তার দেহটাকে, তার স্ট্রাকচারটাকে এত বৃহৎ, এত বড় আকার ধারণ করাবেন যে এত বড় হবে, এত বড় হবে। কিতাব পড়লে পাওয়া যায়, কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে একজন জাহান্নামী তার বসার জায়গাটা এত পরিমাণ হবে, তার এই পিছন বা পাছাটা এত বড় হবে, তার পিছনের আকার আকৃতিটা এত বড় হবে। যদি সকালে একটি দ্রুতগামী ঘোড়া ছেড়ে দেওয়া হয় পাছার পাশ দিয়ে, আর অপর সাইডে বা অপর পাশে যেতে সারাদিন অর্থাৎ সন্ধ্যা হয়ে যাবে। জাহান্নামীর শরীরটা এত বেকট আকার আকৃতি ধারণ করবে যে একজন জাহান্নামী তার বসার স্থান হবে এতটা বৃহৎ এবং বিরল, যে এক পাছার এক পাশ দিয়ে অপর সাইডে একটা দ্রুতগামী ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয় তো সারা দিন লেগে যাবে তার এই বসার স্থানটা অতিক্রম করতে। আমার বাবাজি ভাইয়েরা, জাহান্নামের মধ্যে বান্দাকে বেশি আযাব দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা বান্দার আকার আকৃতিটা এরকম বেকট আকৃতি ধারণ করাবেন, যাতে করে বান্দার বেশি করে আযাব দেওয়া যায়। সাপোজ একটি এক্সাম্পল, উদাহরণ ভেবে নিন যে যদি মশামাছিকে আমরা কঠিন শাস্তি দেওয়ার চেষ্টা করি, তাহলে তাকে কি কঠিন শাস্তি দেওয়া যায়? না 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 না, আস্তে করে যদি তাকে টাচ করা হয় মারা যায়, আস্তে করে যদি তাকে রগড়ে দেওয়া হয় মাটির সঙ্গে নিষ্পেষিত হয়ে যায়, আস্তে করে যদি তাকে আঘাত করা হয় তার কোনো আর অস্তিত্ব থাকে না। জাহান্নামী ব্যক্তির শরীর বা আকারটা যখন ছোট হবে, আল্লাহ তাবারক তাআলা বা আল্লাহর আযাবের ফেরেশতারা বান্দাকে অত কঠিন শাস্তি আর দিতে পারবে না, কারণ ছোট আকার আকৃতি হওয়ার কারণে বান্দাকে বেশি আযাব দেওয়া যাবে না। বান্দাকে বেশি আযাব দেওয়ার জন্য, বেশি কষ্ট দেওয়ার জন্য, বেশি শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার শরীরটাকে এরকম বৃহৎ আকার আকৃতি ধারণ করাবেন। বান্দার বেশি আযাব যাতে করে বান্দা কি বলে ভোগ করতে পারে, এ কারণের জন্য আল্লাহ তাবারক তাআলা একজন জাহান্নামী দেহ, তার আকার আকৃতি এরকম বৃহৎ আকার ধারণ করাবে। সম্মানিত ভাই ও বাবাজি সকল, এই কারণের জন্য আমি কি বলে এই ঘরোয়া পরিবেশে, ঘরোয়া ভাবে এই কথাগুলো বলছি। হয়তোবা আমাদের কাছে গুরুত্ব পাচ্ছে না, বা আমরা হয়তো গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য, এটা কোরআন হাদিসের কথা, হ্যাঁ, নবীর কথা। আল্লাহ তাবারক তাআলা সচেতন করেছেন বান্দাদেরকে যে তোমরা সাবধান হও, তোমরা আমাকে ভয় করো, তোমরা ফিরে এসো। তোমরা গুনাহ করেছো, তোমাদের গুনাহ কতটা হয়েছে? পাহাড় সমান। বান্দা, তোমার গুনাহ কতটা হয়েছে? পাহাড় সমান। ফিরে এসো। আমি আল্লাহ তাবারক তাআলা আমার ক্ষমা, আমার অনুগ্রহ, আমার দয়া, আমার কি বলে মায়া, তোমাদের গুনাহ পাহাড় সমান, আমার ক্ষমা হচ্ছে আসমান সমান। চলে সুবহানাল্লাহ। বান্দা, তুমি হয়তো ভাবছো যে আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ হয়তো বা আমাকে ক্ষমা করবে না, আমি হয়তো ক্ষমা পাবো না। বান্দা, তোমার গুনাহ কত হয়েছে? তুমি কতটা গুনাহ করেছো? তোমার গুনাহ কি আসমান সমান? তোমার গুনাহ যদি আসমান সমান হয়, আমি আল্লাহ তাবারক তাআলা আমার ক্ষমা হচ্ছে 7 গুণ আসমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা সব সময় বান্দাকে আহ্বান করছে জাহান্নামের ভয় দেখিয়ে জান্নাতের আশা দিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে জান্নাতের আশা দিয়ে। যেখানে তিনি জাহান্নামের ভয় দেখিয়েছেন, পাশে জান্নাতের আশা দিয়েছেন। যেখানে তিনি জান্নাতের আশা দিয়েছেন, পাশে তিনি জাহান্নামের ভয় দেখিয়েছেন। বান্দা, তোমরা ফিরে এসো, তোমরা ফিরে এসো। তোমরা যদি ফিরে আসো,
তোমাদের জন্য এই পুরস্কার রয়েছে, তোমাদের জন্য এই অফার রয়েছে, তোমাদের জন্য এই ফ্যাসিলিটি রয়েছে। বান্দা তুমি যতই পাপ করো না কেন, একবার যদি আমার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও না, আমি তোমার তাম জিন্দগির সমূহ গুনাহটাকে মাফ করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।